আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে হাসি, ঈদ মানে আনন্দ না? ঈদ মানে তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা। ঈদ মানে পূর্ব আকাশে কি মিষ্টি চাঁদের হাসি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। চলে আসলাম অনলাইন ক্লাসে তোমাদের সাথে। আমি তোমাদেরই ম্যাম খালদা কামাল কণা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান, বর্ণমালী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা ঈদে পরিবার পরিজন নিয়ে সবাই বাসায় খুব আনন্দে ঈদ আনন্দ উদযাপন করেছো স্বাস্থ্যবিধিগুলো মেনে। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা আশা করব ভালোই আছো। আসলে ঈদের পরে তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো, যে কোনো জিনিসকে তোমার সুন্দর করে ফুটিয়ে তোলাকে কি বলে? শিল্প, তাই না? শিল্প হচ্ছে মানুষের একটা অনুভূতির প্রকাশ, আর এই সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ থেকে কিন্তু শিল্প সৃষ্টি। শিল্পকলা আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরো আমাদের হাঁটা চলা, কথা বলা, তারপরে চাল চলন, পোশাক পরিচ্ছদ, কেশবিন্যাস, রন্ধন, তারপর হচ্ছে গৃহসজ্জা, প্রতিটি কাজে শিল্প কিন্তু একটা শিল্প, তাই না? রন্ধনও কিন্তু একটা শিল্প, সৌন্দর্যের প্রকাশ ঘটায়। কি করে বলো তো এই শিল্প? তা নাহলে এই শিল্পকলা মানুষের সব কার্যকলাপকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। অর্থাৎ কোনো কিছু চমৎকারভাবে, তোমার সুন্দরভাবে, ভালোভাবে, সুনির্দিষ্টভাবে উপস্থাপন করাটাই হচ্ছে শিল্প। তোমরা ধরো না, এই যে ঈদের কথাই বলো, ঈদে নিশ্চয়ই সবাই নতুন জামা কিনেছো, হয়তোবা কেউ প্রিন্টেড ড্রেস কিনেছো, কেউ হয়তোবা হাতে সূচিকর্ম করেছো। সেটাও কিন্তু এক একজন অনুভূতি এক একভাবে প্রকাশ করেছো, সেটাও কিন্তু শিল্প। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমি গার্হস্থ্য বিজ্ঞানে কোন অধ্যায়টা নিয়ে পড়াতে যাচ্ছি। আমি প্রথম পত্র থেকে পড়াচ্ছি গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় 14, পোশাকে শিল্পকলার নীতি ও উপাদান। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখানে একটা তোমাদেরকে ছবি দেখাই। এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানেও শিল্পী কিন্তু শিল্পের শিল্প উপাদান, শিল্পনীতি সবগুলো কিন্তু কি করেছে? উপস্থাপন করেছে। আমরা শিল্প উপাদানগুলো কি জানি তো না? রং, রেখা, আকার, জমিন, বিন্দু ইত্যাদি, তাই না? চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বাকি পার্টটা না হয় মাল্টিমিডিয়া ক্লাসে স্লাইডের মাধ্যমে দেখে নিই। সবাইকে স্বাগত। উপস্থাপনায় খালদা কামাল কণা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান, বড়মালী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় 14, পাঠ 1-2। শিক্ষার্থী বন্ধুরা, এই নিচের ছবিগুলো দেখো এবং বলো তো, এখানে আমরা একটা স্লাইডের ছবি দেখতে পাচ্ছি। বলো তো এটা কিসের ছবি? এটা হচ্ছে বিভিন্ন ধরনের রঙের ছবি দেখতে পাচ্ছি, তাই না? আবার এই পাশটা কি দেখতে পেলাম? স্লাইডে আরেকটা ছবি দেখতে পেলাম, সেখানে দেখতে পেলাম কি বিভিন্ন ধরনের পোশাক। আমরা এক পাশে দেখলাম বিভিন্ন ধরনের কালারের ছবি দেখতে পেলাম, আরেক পাশে আমরা পেলাম কি বিভিন্ন ধরনের পোশাকের ছবি দেখতে পাচ্ছি। যেমন ধরো লং ফ্রক দেখতে পাচ্ছি, আবার বিভিন্ন ডিজাইনের পোশাক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা আরেকটু দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা দেখে কি মনে হচ্ছে? হাতের কাজ মনে হচ্ছে, তাই না? আরেকটাকে মনে হচ্ছে পুঁতির কাজ। দুই ধরনের কাজ, সুতার কাজ এবং পুঁতির কাজ। এরপরে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্লাইডে আরো একটা ছবি দেখি। এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের? ঠিকই বলেছো, সূচিকর্ম, হাতের কাজ। হাতের কাজ মনে হচ্ছে, তাই না? ঠিকই বলেছো। অর্থাৎ পোশাকে শিল্পকলার নীতি উপাদান আমরা কি বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে তোমার
সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোনো কিছু তৈরি করাকে কি বলা হয়? শিল্পকলা বলে। এই শিল্পকলা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমার মানুষের ধরো হাঁটা চলা, কথা বলা, তোমার পোশাক পরিচ্ছদ, রন্ধন, গৃহসজ্জা সবকিছুতেই কিন্তু তোমার যে সৌন্দর্যবোধ প্রকাশিত তাই হলো কিন্তু শিল্প। আসলে কথা বলাও কিন্তু একটা আর্ট। আর এই শিল্পকলা তোমার মানুষকে কি করে জানো? মানুষকে সকল কার্যকলাপে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। তোমার যে কোনো শিল্প সৃষ্টি করতে হলে কিসের প্রয়োজন জানো? শিল্পকলার নীতি ও শিল্প উপাদান প্রয়োজন। তাহলে চলো আমরা আজকে জানি আমাদের আজকের পাঠ। আমাদের আজকের পাঠ হচ্ছে পোশাকে শিল্পকলার উপাদান। দেখো আমাদের আজকের পাঠটা হচ্ছে কি পোশাকে শিল্পকলার উপাদান। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা যা জানবে তা হলো শিল্প কি তা বলতে পারবে, আবার পোশাকে শিল্পকলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তাছাড়া তোমরা পোশাকে শিল্পকলার উপাদানগুলো বর্ণনা করতে পারবে। আমরা এখন একটু জানি তো পোশাকে শিল্পকলা। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা বিভিন্ন ধরনের পোশাকের ছবি দেখতে পাচ্ছি, তাই না? স্লাইডে আমরা বিভিন্ন ধরনের ড্রেসের ছবি দেখতে পাচ্ছি। আসলে যে কোনো জিনিসকে তোমার সুন্দর করে ফুটিয়ে তোলাই হচ্ছে শিল্প, তাই না? তোমার ধরো নকশা তৈরির জন্য পোশাকে যে উপাদানগুলো প্রয়োগ করা হয় তাকে শিল্পকলার উপাদানই বলে। আর পোশাকের মান উন্নয়নে তোমার এই শিল্পকলার উপাদান কিন্তু বিশেষ অবদান রাখে। আর এই পোশাকের সৌন্দর্য বৃদ্ধি ও নকশার বৈশিষ্ট্য, তোমার নকশার যে বৈচিত্র্য, হ্যাঁ বৈচিত্র্য সৃষ্টি করতে তোমার এই শিল্পকলার উপাদান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এখন একটু জানি এই শিল্পকলার উপাদানগুলো হলো কি, সেগুলো আমরা একটু পয়েন্ট আকারে জেনে নিই। দেখো শিল্পকলার উপাদানগুলো হচ্ছে, এক নম্বরে আছে কি রং, তারপর হচ্ছে কি জানো, এরপর হচ্ছে রেখা, আকার ও জমিন, আকৃতি, এরপরে আসো জমিন, এরপর হচ্ছে বিন্দু। তাহলে আমরা পোশাকের শিল্পকলার উপাদানগুলো কি জানলাম? সেগুলো হচ্ছে রং, রেখা, আকার ও আকৃতি, তারপর হচ্ছে তোমার জমিন এবং বিন্দু। চলো আমরা এগুলো একটু এখন ব্যাখ্যা দিয়ে যাব, একটু আমরা এগুলো জানবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আমরা এই স্লাইডে আরো দুটো ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পোশাকের ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানটা আমরা বিভিন্ন ধরনের ছবি দেখলাম। এখন আমরা জানবো কি বলতো? রং সম্পর্কে জানবো। রংটা হচ্ছে কি, দেখো রং পোশাকের ডিজাইন সৃষ্টিতে রং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রঙের যথার্থ ব্যবহার পোশাকের ডিজাইনকে যেমন তোমার সুন্দর করে, তেমনি ভাবে কি করে জানো, ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। আবার যদি তোমার ত্রুটিপূর্ণ বর্ণ দ্বারা কি হয় সৃষ্ট ডিজাইনে পোশাকে ব্যবহারকারী সৌন্দর্য কি অনেক সময় কি হ্রাস পেতে থাকে, সৌন্দর্য নষ্ট করে ফেলে। এখন কি দেখবো? দেখতে নীল রঙের পোশাক। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ছবিতে একটু নীল রঙের পোশাক দেখতে পাচ্ছি, সালোয়ার কামিজ পরা দেখলাম এবং নীল রঙের শাড়ি। নীল কি করে বলো তো? আমরা বিভিন্ন ধরনের তোমার রঙের নিজস্ব একটা কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। আমরা জানি রঙেরও কিন্তু একটা নিজস্ব একটা কি আছে, বৈশিষ্ট্য আছে, যা মানুষকে কি করে জানো, যা মানুষের ভাবাবেগ ও অনুভূতিতে একটি নিবিড় সংযোগ সৃষ্টি করে। যেমন ধরো এই নীল রঙের কথাই বলছি, এই নীল রঙের পোশাক মনের উপর কি করে জানো, একটা প্রশান্তির ছায়া বিস্তার করে। নীল রঙের পোশাক কিন্তু একটা প্রশান্তির ছায়া মনের ভিতরে আমাদের বিস্তার করে। এরপরে চলো আমরা দেখি হলুদ রঙের পোশাক। দেখি তো আমরা একটু হলুদ রঙের পোশাক কি করছে। এই হলুদ রঙের পোশাক আমরা এখানে ছবিতে বিভিন্ন ধরনের হলুদ রঙের পোশাক দেখতে পেলাম। এই হলুদ রঙের পোশাক মনকে কি করে জানো, অনেক উৎফুল্ল করে। এই পোশাকের মাধ্যমে তোমার সর্বাধিক তৃপ্তি লাভ করতে হলে পোশাকের সৌন্দর্য মানানসই রঙের মাধ্যমে তোমার রুচিসম্মত ডিজাইন বা নকশা সৃষ্টি করতে হয়। আর পোশাকের রঙের ব্যবহারে উজ্জ্বল রং এবং কম উজ্জ্বল রঙের মধ্যে সামঞ্জস্য থাকা কিন্তু আবশ্যক। তাহলে হলুদ রং কি করছে বলো তো? হলুদ রঙও কিন্তু আমাদের কি করছে, মনকে অনেক উৎফুল্ল করে দেয়, তাই না? আর এখন আমরা একটু জানি ব্যক্তিত্ব বিকাশে রঙের
ভূমিকা। রং আসলে এমন একটা জিনিস, ব্যক্তিভেদে কিন্তু এর গুরুত্বপূর্ণ একটা করে থাকে। যেমন ব্যক্তিত্ব বিকাশে তোমার ব্যক্তিত্ব বিকাশে রঙের ভূমিকা কিন্তু একটা অন্যতম। যেমন মনে করো তুমি অল্প বয়সের জন্য কিন্তু উজ্জ্বল রং, আমরা দেখবা যে ছোট বাচ্চাদের বা একটু অল্প বয়সের মানুষকে কি বলি যে একটু কালারফুল কিছু পরার কথা বলি, তাই না? অর্থাৎ উজ্জ্বল রং তাদেরকে মানায়। আর বৃদ্ধদের জন্য দেখা যায় কি, ধরো বয়স্ক যারা, তাদের জন্য একটু হালকা রং। আবার গায়ের রং অনুযায়ী দেখা যায় হালকা রং, উজ্জ্বল রং উপযোগী। আর পোশাকের রং ব্যবহারের সময় ব্যক্তির বয়স এবং শারীরিক গঠন, আবহাওয়া, কৃষ্টি, উপলক্ষ ইত্যাদি বিষয়ের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন মনে করো আমরা এখন যেমন ধরো গরমকাল, গরমে আমরা সাধারণত কি ধরনের পোশাক পছন্দ করি? ছোট বড় সবার জন্য বয়স অনুসারে সুতি কাপড়গুলো বেশি পছন্দ করি, তাই না? সুতি কাপড়গুলো কিন্তু আরামদায়ক। আবার তোমার শীতকালে দেখা যায় কি, শীতকালে আবহাওয়া অনুসারে আমরা একটু উলের কাপড় পরিধান করে থাকি। আবার শারীরিক গঠন অনুসারেও দেখা যায় যারা একটু শুকনা, তাদেরকে কোন ধরনের কালার বা কি মানাবে সেটাও আমরা খেয়াল করতে পারি। এরপরে চলো আমরা একটু জানি রেখা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমরা বিভিন্ন ধরনের কি দেখতে পাচ্ছি, ড্রেস দেখতে পাচ্ছি না, বিভিন্ন ধরনের পোশাক আমরা দেখতে পাচ্ছি। এই পোশাকের ডিজাইন সৃষ্টিতে কিন্তু রেখার ভূমিকা তোমার খুবই গুরুত্বপূর্ণ। এই পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি অন্যতম শিল্প উপাদান। এই রেখার মাধ্যমে তোমার পোশাকের নকশা তৈরি করা যায়। আবার বিভিন্ন প্রকার রেখা প্রয়োগের মাধ্যমে বস্ত্রকে কি করা যায় জানো? বস্ত্রকে তোমার দেহ উপযোগী করে পোশাক তৈরি করা হয়। আমরা এখন একটু জানি তো, ছবির মাধ্যমে দেখি তো আমরা বিভিন্ন ধরনের রেখাগুলো সম্পর্কে আমরা একটু জানি। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানটা আমরা বিভিন্ন ধরনের রেখার ছবি দেখতে পাচ্ছি। যেমন ধরো তোমার এখানটা যেটা দেখা যাচ্ছে, তোমার রেখা পোশাকের কি করছে, বৈচিত্র্য আনছে। এখানে আমরা লম্বা, আড়াআড়ি, তারপর হচ্ছে তির্যক, গোল প্রভৃতি, আবার জিগজ্যাগ বিভিন্ন ধরনের রেখা দেখতে পাচ্ছি। তোমার এই তির্যক গোল প্রকৃতির রেখা যেমন তোমার বৈচিত্র্য সৃষ্টি করে, তেমনি তোমার আবার দেখা যায় যে ব্যবহৃত রেখাগুলো আবার বিভিন্ন ইঙ্গিতও কিন্তু বহন করে। অর্থাৎ এই যে রেখা কিন্তু আসলে বড় একটা ব্যাপার কাপড়ের ক্ষেত্রে। তোমার লম্বা, আড়াআড়ি বিভিন্ন ধরনের রেখা তো আমরা দেখতে পাই, তাই না? জিগজ্যাগ বিভিন্ন ধরনের, এটা কিন্তু ড্রেস আপ রেখাগুলো, জমিনগুলো কিন্তু কি করছে, আমাদের বৈচিত্র্য সৃষ্টি করছে। আবার তেমনি তোমার দেখা যায় কি, ব্যবহৃত রেখাগুলো বিভিন্ন ইঙ্গিতও বহন করে। রেখা বিভিন্ন প্রকারেরই হয়, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তাই না? খাড়া বা লম্বালম্বী রেখা, আবার সমান্তরাল রেখা, বক্ররেখা, তির্যক রেখা, কোনাকুনি বিভিন্ন ধরনের রেখা আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখন একটু রেখাগুলো সম্পর্কে ব্যাখ্যা করে যাই। খাড়া বা লম্বালম্বী রেখা, দেখো এই খাড়া বা লম্বালম্বী রেখা যেটা, সেটা হচ্ছে সাধারণত তোমার দেখা যায় আর যে খাড়া বা এই লম্বালম্বী রেখাগুলো, দেখো আমি ছবির মাধ্যমে কিন্তু দেখিয়েছি। দেখো এগুলো হচ্ছে কি, আমাদের এই রেখাগুলোকে বলা হচ্ছে কি খাড়া বা লম্বালম্বী রেখা। তোমার এই খাড়া বা লম্বালম্বী রেখা তোমার দৃষ্টির গতিশীলতা কি করে জানো? গতিশীলতা তৈরি করে, ফলে আপাত দৃষ্টি কি দেখায়, দৈর্ঘ্য বাড়ায়। আবার যারা মোটা ও কম উচ্চতা সম্পূর্ণ ব্যক্তির পোশাকে কিন্তু তোমার খাড়া রেখা ব্যবহার করলে সে ব্যক্তিকে কি দেখা যাবে জানো? আপাত দৃষ্টিতে কিছুটা পাতলা ও লম্বা মনে হবে। তোমার লম্বা মনে হবে। সোজা বা খাড়া রেখার মাধ্যমে কিন্তু গভীর উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, সাহস ও সততাও কেউ বোঝায়। এ রেখার ভূমি সাথে কিন্তু একটা খাড়াভাবে কি থাকে জানো, মিলিত হয়। এই রেখা পোশাকের আপাত দৃষ্টিতে পরিধানদারের কিন্তু লম্বা দেখা যায়। আমরা সাধারণত খাটো এবং তোমার মোটা ব্যক্তিত্বের জন্য সাধারণত লম্বা বা এই আড়াআড়ি রেখার পোশাক যদি নির্বাচন করা হয়, তাহলে দেখা যায় তাদেরকে কি মনে হবে, তোমার শর্ট যারা, তাদেরকে একটু কিন্তু লম্বা মনে হবে। এরপরে আসো সমান্তরাল রেখা বা আড়াআড়ি রেখা সম্পর্কে আমরা জানি। এ হচ্ছে আড়াআড়ি রেখা, না এগুলো হচ্ছে আড়াআড়ি রেখা। দেখো আড়াআড়ি রেখা, সমান্তরাল রেখা বা আড়াআড়ি রেখা। এই সমান্তরাল বা আড়াআড়ি রেখা তোমার রেখা কি করে জানো? আপাতদৃষ্টিতে দেখা যায় কি তোমার দৈর্ঘ্যটা হ্রাস ও প্রশস্ততা বৃদ্ধি করে। আর এই আড়াআড়ি বা সমান্তরাল রেখা তোমার লম্বা, তারপর হচ্ছে পাতলা ব্যক্তির পোশাকে মানানসই হয়। কেননা তোমার উক্ত ব্যক্তিকে ততটা পাতলা ও লম্বা মনে হয় না, কিন্তু তোমার এ ধরনের রেখার মাধ্যমে তোমার একটা বিশ্রাম ও
আরামের অনুভূতি আসে। আবার দেখা যায় লম্বা ও পাতলা মানুষের জন্য এই ধরনের রেখাই পোশাকে কিন্তু উপযোগী। এরপরে চলো আমরা একটু জানি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বিভিন্ন ধরনের রেখার ছবি দিচ্ছি। এই যে হচ্ছে একটা বক্ররেখা, এটা হচ্ছে আমাদের বক্ররেখা। এই যে তোমরা একটু খেয়াল করো, আমি এখানে দুই ধরনের রেখা দেখালাম, একটা হচ্ছে তির্যক রেখা আর একটা হচ্ছে কি বক্ররেখা। দেখো এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে বক্ররেখা আর এটা হচ্ছে তির্যক রেখা। আচ্ছা আমরা আগে একটু বক্ররেখা সম্পর্কে জানি। যেমন ধরো এই বক্ররেখাটা কেমন মনে হচ্ছে বলো তো, একটা ঢেউ খেলানোর মতো মনে হচ্ছে না? বক্ররেখাটা হচ্ছে যে একটা ঢেউয়ের মতো, তাই না? এই বক্ররেখাটা হচ্ছে একটা ঢেউ খেলানো বাঁকানো। পোশাকের বৈচিত্র্য ও ছন্দ আনতে এই বক্ররেখা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই বক্ররেখা আপাতদৃষ্টির দৈর্ঘ্য কমায়, তবে সৌন্দর্য ও কমনীয়তা কিন্তু কি করে জানো, বৃদ্ধি করে। যেহেতু বক্ররেখা একটা ঢেউ খেলানো বাঁকানো, পোশাকের বৈচিত্র্য ছন্দ আনতে আমাদের বক্ররেখা কি করছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই পোশাকে বক্ররেখা কি করছে, আমাদের বক্ররেখা ধরো সৌন্দর্য বৃদ্ধিও করে। আবার অন্যদিকে এটা কি জানো, নিম্নমুখী বক্ররেখার বিষাদ নিম্ন উৎসাহের ভাবও আনে। এরপরে আসো আমরা একটু জানি তির্যক রেখা। এই হচ্ছে আমরা রেখা দেখালাম, তোমার তির্যক রেখাটা কি? তির্যক রেখাটা হচ্ছে তির্যক রেখার তীরের ফলার মতো একটা কি দেখা যায়, ঊর্ধ্বমুখী বাঁকা। এ রেখা সাধারণত বস্তুর দৈর্ঘ্য কি করে জানো, বৃদ্ধি করে। স্থূল যারা মোটা ও তোমার উচ্চতা কম এমন ব্যক্তির জন্য সরু তির্যক রেখার পোশাক কিন্তু মানানসই। তবে এ রেখার বৈচিত্র্যময় ব্যবহারে কোনো বস্তুর দৈর্ঘ্য হ্রাস আর বৃদ্ধি করা যায়। এ রেখা তোমার ঊর্ধ্বমুখী, সরু ও কাছাকাছি হলে পরিধানকারীকে লম্বা মনে হবে এবং দূরে দূরে হলে কম লম্বা মনে হবে। তাহলে তির্যক রেখা কি করছে, আরো সংযমের পরিচয় বহন করে। আর এ রেখার বৈচিত্র্যময় ব্যবহারের মাধ্যমে কোনো কিছু দৈর্ঘ্য হ্রাস ও বৃদ্ধি করা যায়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কতগুলো চিত্র দেখি। প্রথমটা কি দেখতে পেলাম আমরা, কোনাকুনি রেখা, তাই না? তারপরটা হচ্ছে জিগজ্যাগ রেখা, এটা হচ্ছে আমাদের কোনাকুনি রেখা। আর এটা কি, এটা হচ্ছে আমাদের জিগজ্যাগ, না জিগজ্যাগ রেখা। এই কোনাকুনি রেখাটা কি, আমি আগে একটু তোমাদের কোনাকুনি রেখা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে যাই। কাপড়ে আমরা যখন অনেক সময় সব কাপড় কিন্তু আমরা একই রকম কাটি না, কিছু কাপড় আছে আমরা কোনাকুনিও কাটতে হয়। আবার কাপড়ের সুতা জমিনগুলো দেখা যায় অনেক সময় কোনাকুনি ভাবেও মাধ্যমে বুনন হয়ে থাকে কাপড়টা আর কি। প্রথমত আমরা একটু জানবো কি বলতো, কোনাকুনি রেখা। এই কোনাকুনি রেখা দ্বৈত একটা ভূমিকা পালন করে। যেমন ধরো কোনাকুনি রেখার মাত্রা ও তোমার কি দেখা যায় দিকের উপর কিন্তু এটা নির্ভর করে। পোশাক পরিধানকারীকে কোনো কোনো সময় কি দেখা যায় জানো, লম্বা কিংবা কোনো কোনো সময় খাটো প্রশস্ত মনে হয়। এরপর আসো জিগজ্যাগ রেখা। এই জিগজ্যাগ রেখা অন্যান্য রেখার চেয়ে কিন্তু বেশি গতিশীল ও বৈচিত্র্য আনতে সক্ষম। আর এই পোশাকে জিগজ্যাগ বেশি ব্যবহৃত হলে তোমার চোখে কি দেখা যায়, আরাম বোধ কিন্তু হয় না। চোখে কিন্তু আমরা আরাম বোধ পাই না। আমরা কি জানলাম, জিগজ্যাগ রেখা সম্পর্কে জানলাম। দেখো তো, আমরা এখন একটু জানবো বিভিন্ন ধরনের কাপড় দেখতে পাচ্ছি, আকার ও আকৃতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বিভিন্ন ধরনের ড্রেস দেখতে পাচ্ছি, সালোয়ারের ডিজাইন দেখতে পেলাম। আকার আকৃতিটা কি, দেখো কোনো বস্তুর সামগ্রিক গঠন প্রণালীকে কি বলা হয়, আকার বলে। অর্থাৎ কি জানো, অর্থাৎ কোনো বস্তুর বাইরের রূপান্তর রেখাকে আকার বলে। তোমার প্রতিটি পোশাকের একটি আকার বা আকৃতি থাকে। এই পোশাকের আকারের সাহায্যে পার্থক্য সৃষ্টি করা যায়। যেমন ধরো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দুটো ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সালোয়ার কামিজ পরা, না সালোয়ার, এবং এটা এই পাশে কি দেখতে পেলাম, পেটিকোট দেখতে পেলাম। যেমন আমি একটু তোমাদের এখন এই উদাহরণের সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে যাই। ধরো সালোয়ারের কথাই বলি। যেমন ধরো বিভিন্ন ধরনের সালোয়ারের আকার ও পেটিকোটের আকার কখনো এক হবে না। কেন বলো তো? এই পেটিকোট আমরা সাধারণত দেখি 6 পেটিকোটটা কাটা হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের সালোয়ার, যেমন মনে করো ধুতি সালোয়ার এক ধরনের বানানো হয়, প্লাজো একরকম বানানো হয়, তাছাড়া তোমার এখন যে প্যান্ট কাটিংটা বানানো হয় সেটা এক ধরনের হয়। অর্থাৎ আকার আকৃতি অনুসারেও কিন্তু পার্থক্য দেখা যায়। এরপরে আসো
আমরা একটু দেখি। দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের কি দেখতে পাচ্ছি বলো তো? বিভিন্ন ধরনের আকার দেখতে পাচ্ছি আর বিভিন্ন ধরনের আকৃতি দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের ছোট বড় আকারের পোশাক পরিধান ব্যক্তির শরীরের গঠনকে কি করে? বাহ্যিক দৃষ্টিতে ছোট বা বড় করা হয়। এছাড়া তোমার দেখা যায় পোশাকের বিভিন্ন অংশের আকারের পরিবর্তন করেও কিন্তু বৈচিত্র্য সৃষ্টি করা যায়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন আকার এবং আকৃতি দেখতে পেলাম। ডিম্ব আকৃতি, ত্রিভুজ আকৃতি, স্কোয়ার আকৃতি, বিভিন্ন ধরনের আকৃতি না, আর বিভিন্ন আকার, ছোট আস্তে 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 কি হয়েছে? বড় না, ছোট বড় বিভিন্ন আকার দেখতে পাচ্ছি আমরা। যেমন মনে করো এখানে কি দেখতে পাচ্ছ? দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা বিভিন্ন ধরনের ব্লাউজের ছবি দেখতে পাচ্ছি, ব্লাউজের গলারও ছবি দেখতে পাচ্ছি, তাই না? বিভিন্ন ধরনের, যেমন ব্লাউজের গলা ইউ আকৃতি, ভি আকৃতি, চারকোণ আকৃতি, আবার ধরো ত্রিভুজ আকৃতি, বিভিন্ন ধরনের আকৃতি দেখতে পাচ্ছি আমরা, তাই না পোশাকের? আবার এখানটা বিভিন্ন আকৃতির ছবি দেখতে পেলাম আমরা। আবার হাতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি, ধরো পোশাকের হাতা লম্বা, খাটো, সরু, ঢোলা প্রভৃতি আকৃতি প্রদান করে। অর্থাৎ তোমার ছোট বড় আকারে পোশাক পরিধান ব্যক্তির শরীরের গঠনকে তোমার যেমন ধরো বাহ্যিক দৃষ্টিতে ছোট বা বড় করা যায়, আবার এছাড়া পোশাকের বিভিন্ন অংশের আকার পরিবর্তন করলে কি করা যায়? বৈচিত্র্য সৃষ্টি করা যায়, তাই না? সেরকম আমরা ব্লাউজের গলার ক্ষেত্রেও দেখে থাকি ইউ আকৃতি, ভি আকৃতি, চারকোণ আকৃতি প্রভৃতি দেখতে পাই, তাই না? আর পোশাকের হাতাও আমরা এখন বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি। এরপরে চলো আমরা দেখি, দেখবো বলো তো? জমিন, অর্থাৎ বিভিন্ন ধরনের জমিন সম্পর্কে আমরা একটু জানি। এখানে আমরা বিভিন্ন ধরনের কাপড় দেখতে পাচ্ছি, কাপড়গুলো জমিন এক একটা এক এক ধরনের। এই জমিনটা কি? ধরো কোনো বস্তুর উপরের নিজস্ব বৈশিষ্ট্যকে কি বলা হয়? জমিন বলে। জমিন ছাড়া শিল্প সৃষ্টি করা কিন্তু যায় না। এই পোশাকের ক্ষেত্রে জমিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চকচকে জমিন তোমার তাড়াতাড়ি কি করে? দৃষ্টি আকর্ষণ করে বলে পোশাকের উল্লেখিত জমিন তোমার ব্যক্তিকে কি করে? আকর্ষণীয় করে। আচ্ছা আমরা আরো একটু ছবি দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানটা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। বলো তো এটা কি? এটা একটা রাজশাহী সিল্ক শাড়ি দেখতে পাচ্ছি, আর এই পাশে কি? একটা বেনারসি শাড়ি, তাই না? বেনারসি শাড়ি, আবার এখানে হচ্ছে মনে হচ্ছে মণিপুরি শাড়ি, আবার তাঁতের পোশাক। এই যে শাড়ি বলো পোশাক, যে ধরনের কাপড়গুলোর কথাই বলি না, এগুলো কিন্তু সবগুলো একই রকম না। কিছু আছে একটু সফট, কিছু একটু খসখসে, গরম অনুভূতিটা সেরকম হয়। যেমন ধরো এই যে আমরা যদি যে কাপড়েই ব্যবহার করি কিনা জমি উপযুক্ত, জমির ব্যবহারকারী শারীরিক গঠনকে ছোট বা বড় করে তুলতে পারে, তাই না? আর নিষ্পিত কর্কশ ও খসখসে জমিন রং শোষণ করে, এবং বিধায় এ ধরনের জমিন ব্যবহার করা কিন্তু অনেক সময় উচিত না। তাহলে কি দেখা যায়? যেটা খসখসে সেগুলো আমাদের কি করে? গরম লাগে, তাই না? অনেক ধরনের আমাদের গরম লাগে। যেমন মনে করো তোমার কি বলবো, যে এখানে যে আমরা কাপড়গুলো দেখতে পাচ্ছি বেনারসি শাড়ি, এটা কিন্তু অনেকক্ষণ পরে থাকা যায় না, বেশ গরম লাগে, কিন্তু উজ্জ্বলতা বাড়ায়। সিল্ক শাড়ির কথাই বলি, রাজশাহী সিল্ক সফট, পরে আমরা কি পাই? আরাম পেয়ে থাকি। তোমার মসৃণ জমিনের রঙের উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পায়। আবার যেটা সূক্ষ্ম জমিন বৈশিষ্ট্য কাপড় দ্বারা নকশা সৃষ্টি সহজ, কিন্তু এই পোশাকে তোমার জমিনের ব্যবহার মানানসই নকশা রুচির পরিচয় বহন করে, ব্যবহারকারী ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় ও মানানসই প্রশান্তি আনে। আমরা আসলে স্থানকাল পাত্র ভেদেই কিন্তু পোশাক নির্বাচন করে থাকি, তাই না? আবার দেখো, দেখো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি ছবি দেখি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন ধরনের পোশাক দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে। এখানে আমরা বিভিন্ন ধরনের পোশাক দেখাচ্ছি। এটা গরমকালের পোশাক মনে হচ্ছে, তাই না? বিভিন্ন ধরনের পোশাক দেখো। এই যে পোশাকের জমিনের ব্যবহারের ঋতুর উপর কিন্তু নির্ভর করে, তাই না? যেমন ধরো এই যে সোয়েটার, সোয়েটার কি আমরা গরমকালে পরবো? না, গরমকালে কিন্তু আমরা কি পছন্দ করি? একটু সুতি কাপড় পছন্দ করি। শীতকালে আবার সুতি কাপড় কি আমাদের শীত মানাবে না, তখন আমরা এই যে উলের কাপড় সোয়েটারগুলো পরে থাকি। অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাক আমরা বিভিন্ন ধরনের ঋতু অনুসারে ব্যবহার করে থাকি। শীতের সময় আমরা মোটা জমিনের পোশাক ব্যবহার করি, আবার গরমের সময় আমরা মিহি বা সুতা জমিনের পোশাক ব্যবহার করে থাকি। এরপরে আসো আমরা একটু জানি বিন্দু, পোশাকে বিন্দুর ব্যবহার। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি দুটো ছবি দেখিয়েছি, তোমরা খেয়াল করো। কি মনে হচ্ছে এগুলো? টাই ডাই না?
এই যে বিন্দু, বিন্দুটা কি দেখো, এই যে বিন্দুটা শুরু, হ্যাঁ এটা একটা বিন্দু মনে হচ্ছে না, বিন্দু। বিন্দুর পোশাকে কিভাবে বিন্দুর ব্যবহারটা হয়, সাধারণত তোমার বিন্দু হলো একটি ক্ষুদ্র গোলাকৃতির দাগ বা ফোঁটা। প্রয়োজনে এই দাগটি আমরা, দাগ বা ফোঁটাটি কখনো বড় কখনো ছোট করা যেতে পারে। এই বিন্দু তোমার গোলাকৃতির দাগ বা ফোঁটা, এটা কি করছি আমরা, প্রয়োজনে ছোট বড় করা যেতে পারে। এই বিন্দু এমন একটি শিল্প উপাদান যার মাধ্যমে তোমার পোশাককে কি করছে, অলঙ্কিত হলে অলঙ্কিত করে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। বিন্দু যখন গতি পায় তখন তা থেকে তোমার রেখার আকার আকৃতির গঠিত হতে পারে। এই পোশাকে বিন্দুর পুনরাবৃত্তির মাধ্যমে কি আনা যায় জানো, ছন্দ আনা যায়। তাহলে বিন্দু কি আমরা সেটা সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা চলো আমি এখন একটু মূল্যায়ন করে দেখি তোমরা কতটুকু কি ক্লাসে বুঝতে পেরেছো। শিল্পটা কি বলো তো? শিল্পটা হচ্ছে কি মানুষের অনুভূতির প্রকাশ, তাই না? ছন্দের অর্থ কি বলতে পারো? ঠিকই বলেছ। ছন্দের অর্থ হচ্ছে কি বলো তো? এরপরে আসো ধারাবাহিকতা, তাই না? সামঞ্জস্য কি? সামঞ্জস্য হচ্ছে তোমার যে কোনো একটি বস্তুর নকশা, রং, আকার, আকৃতি ইত্যাদির পারস্পরিক সম্পর্ক। শিল্প উপাদান কয়টি? ঠিকই বলেছ, 5টি, তাই না? পোশাকের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? জমি। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু কি করব এখন, একক কাজ করে ফেলবো। প্রশ্নটা ঝটপট লিখে ফেলো। বিন্দু বলতে কি বোঝায়? বিন্দু হলো একটি ক্ষুদ্র গোলাকৃতির দাগ বা ফোঁটা, না? প্রয়োজনে আমরা এটা কি করতে পারি, ডিজাইন অনুসারে ছোট বড় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি করব, একটু বাড়ির কাজ নিয়ে নিব। আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো প্রশ্নগুলো। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কি, তোমরা একটু ঝটপট প্রশ্নটা লিখে ফেলো। প্রথম প্রশ্নটা হচ্ছে ভিন্ন ঋতুতে ভিন্ন জমিনে পোশাক উপযোগী। আমার প্রশ্নটা হচ্ছে কি, ভিন্ন ঋতুতে ভিন্ন জমিনে পোশাকের উপযোগী, বুঝিয়ে লেখো, দীর্ঘটা লেখা হয় নাই, সরি। আমি একটু উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। বস্তু ধরো উপরিভাগের বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো, জমিন। জমিন বলে, তাই না? তোমার কাপড়ের জমিন বলতে কাপড় কতটা মোটা, তারপরে চিকন এবং উপরিভাগের মসৃণ ও অমসৃণ তাকে বোঝায়। আর সুতরাং তোমার প্রকৃতি, বয়ন পদ্ধতি ও সমাপ্তি প্রক্রিয়ার ভিন্নতার জন্য কিন্তু জমিনের প্রকৃতি ভিন্ন হয়। সব জমিন সব রকম নকশা কিন্তু মানানসই হয় না। কিছু জমিনে তোমার নকশা খুব মানানসই হয়, দ্রুত করা যায়, আবার কিছুতে কিন্তু মানানসই হয় না। তাহলে আমি আশা করব যে তোমরা এটা অ্যান্সারটা লিখতে পারবা। যেমন গরমের দিনে আমরা কি করি, সাধারণত সুতি কাপড় ব্যবহার করি, আর শীতের দিনে আমরা কি করি, গরম কাপড়গুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ ভিন্ন ঋতুতে ভিন্ন জমিতে পোশাক উপযোগী। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি বলতো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পোশাকের আকার ব্যক্তির উপর প্রভাব ফেলে ব্যাখ্যা করো। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে রং কিভাবে ব্যক্তির বিকাশে সহায়তা করে বিশ্লেষণ করো। যেমন 2 নম্বরটা পোশাকের আকার ব্যক্তির উপর প্রভাব ফেলে ব্যাখ্যা করো, এটার উত্তরটা কি হবে বলতো? যেমন কোনো বস্তুর সামগ্রিক গঠন কি প্রণালীকে কি বলা হয়, আকার বলে, তাই না? আর নির্দিষ্ট আকারে পোশাক ব্যক্তি সৌন্দর্য বাড়িয়ে তোলে। তোমার মিনি ফ্রক পরলে কি করে, ব্যক্তিকে ছোট মনে হয় না? আর লম্বা জামা পরলে লম্বা মনে হয়। আবার ধরো কারো মুখের আদল যদি তোমার গোল হয় তাহলে কি দেখা যায়, গভীর করে কাটা ভি বা ইউ গলা তার অবয়ে লম্বা ভাব আনবে কিন্তু। আর দেহের বৈশিষ্ট্য যেমন তোমার বর্ণ, তারপরে উচ্চতা ইত্যাদি বিবেচনা করে আকার বা আকৃতি পরিবর্তনের মাধ্যমে কিন্তু ডিজাইনের কি করা যায়, বৈচিত্র্য আনা যায়। আর 3 নম্বর প্রশ্নটা কি বলতো, 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি রং কিভাবে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে বিশ্লেষণ করো। রং আসলে কি বলতো, রঙের যথার্থ ব্যবহার কি করে পোশাকের ডিজাইনকে যেমন সুন্দর করে তেমনি ব্যক্তির ব্যক্তিত্বকে কি করে আকর্ষণীয় করে তোলে। আর ব্যক্তির বিকাশের রঙের ভূমিকা অন্যতম। যেমন মনে করো কিশোরী যুবতীদের জন্য, তোমরা তো কিশোরী, তোমাদের জন্য কি রং বেশি হয়, উজ্জ্বল রং। আর বৃদ্ধ বা ফর্সা মেয়েদের জন্য কি দেখা যায়, হালকা রং। এবং শ্যামলা মেয়েদের জন্য আমরা সাধারণত উজ্জ্বল রং উপযোগী মনে করি, তাই না?
আর ত্রুটিপূর্ণ রং দ্বারা সৃষ্ট ডিজাইনের পোশাক কিন্তু পরিধানকারীর সৌন্দর্যকে কি করে, নষ্ট করে দেয়। তা আমি আশা করব তোমরা, আমি কিন্তু তোমাদেরকে কিছুটা বলে দিয়েছি, আমি আশা করব তোমরা অ্যান্সারগুলো আরো সুন্দরভাবে নিজেরা লিখে ফেলতে পারবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ স্লাইডের মাধ্যমে শিল্পকলার উপাদানগুলো সম্পর্কে জেনেছি। শিল্পকলার উপাদানগুলো কি বলতো? রং, রেখা, আকার ও আকৃতি, জমি, বিন্দু। আমি আশা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছবির মাধ্যমে পড়াটা ভালো করে বুঝতে পেরেছো। আর আমি যে বাড়ির কাজগুলো দিচ্ছি তোমরা নিয়মিত নিশ্চয় করে যাচ্ছ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।